দাস মানে কি? দাস মানে সেবক। এই জগৎ সংসারে আমরা সবাই দাস, মনে রাখবেন। আমরা কেউ লিখছি পাল, আমরা কেউ লিখছি সাহা, কেউ চৌধুরী, কেউ পুরকায়স্ত, কেউ দেবনাথ, কেউ মুদক, কেউ কুণ্ডু। এই যে আমরা টাইটেলগুলো লিখছি, এগুলো শাস্ত্রে নেই, এগুলো এসেছে বল্লাল সেনের আমল থেকে। মানুষ যে কর্ম করেছে, কর্ম অনুযায়ী টাইটেল যুক্ত হয়েছে। কিন্তু মনে রাখবে, এই জগৎ সংসারে প্রতিটা জীবের একটা পরিচয়। চৈতন্য চরিতামৃত বললেন, জীব কৃষ্ণের নিত্য দাস। প্রতিটা জীবই কৃষ্ণ দাস, প্রতিটা জীবই কৃষ্ণ সেবক, প্রতিটা জীবই কৃষ্ণের চাকর, প্রতিটা জীবই কৃষ্ণের ভৃত্য। এই জন্য শ্রাদ্ধ যখন করা হয়, যজ্ঞ যখন করা হয়, দেখবেন নামের শেষে তখন সংকল্পে দাস শব্দটা বলা হয়, আর কোনো পদবী বলা হয় না। এজন্য প্রত্যেকটা জীবই কৃষ্ণ দাস, মনে রাখবেন। প্রত্যেকটা জীবী কৃষ্ণের অনুগত, প্রত্যেকটা জীবী কৃষ্ণের সেবক। অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, কৃষ্ণ দাস। এটাই তো আমাদের একমাত্র পরিচয়, এটাই তো আমাদের গর্ব। আমরা গৌর দাস, কৃষ্ণ দাস, আমরা রাধারানীর দাস, আমরা গুরু দাস, বৈষ্ণব দাস। দাসের কর্তব্য কি? মালিকের সেবা করা, মনিবের হুকুমকে পালন করা। যেদিন আমরা ওই মালিককে ভুলে নিজে মালিক হতে শুরু করলাম, সংসারটাকে জড়িয়ে ধরলাম, সেদিন থেকেই আমাদের দুঃখ শুরু হলো। জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। জীব কৃষ্ণের নিত্য দাস যেদিন ভুলে গেল, সেদিন থেকে দুঃখ পেল। জীবের পরিচয় কি? কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে জীবের পরিচয় সে কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবক। এটাই জীবের একমাত্র পরিচয়। আমায় দাস করে নিয়ে নাও, মহাপ্রভু বলছেন। দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। তাহলে মহাপ্রভু আবির্ভূত হলেন কোথায়? ব্রাহ্মণ পরিবারে, মিশ্রকুল। তার বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবার নাম কি? উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের বাবার নাম কি? মধু মিশ্র। ওই মধু মিশ্রের পূর্বপুরুষদের নিবাস ছিল আমাদের সিলেটের ওসমানীনগর উপজেলা বড়গঙ্গা। ওই বড়গঙ্গা থেকে পরবর্তীতে ওনারা চলে যান সিলেট গোলাপগঞ্জ উপজেলা, ঢাকা দক্ষিণে। ঢাকা দক্ষিণ, ঢাকা মানে ঢেকে দেওয়া, দক্ষিণ মানে ডান। ডান দিকটা ঢেকে এলেন। ভগবান থাকেন ডানে, বামে থাকেন প্রেমময়ী রাধারানী। ওই ভগবত তত্ত্বকে ডেকে, ভগবত সত্তাকে ডেকে ভক্তভাব অঙ্গীকার করে রাধাভাবে বিভোর হয়ে এলেন মহাপ্রভু। দক্ষিণ দিকটা হলো জমের দুয়ার, মনে রাখবে। জমের দুয়ারটা কোথায়? দক্ষিণ দিক। দক্ষিণ দিকে পিতৃপুরুষেরা অবস্থান করে। এই জন্য দক্ষিণ মুখী হয়ে কখনো আহার করবে না, তাহলে ভক্তি বৈরাগ্য নষ্ট হয়ে যাবে, লক্ষ্মী হারা হবে। পিতৃবর্গ, পিতৃপুরুষগণ পিতৃলোক থেকে ওনারা বিরাগভাজন হবে, আশীর্বাদ দেবেন না। মনে রাখবে মা, পৃথিবীতে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আশীর্বাদ প্রাপ্তি। আশীর্বাদের উপরে বড় সম্পদ আর কিছু হয় না। সনাতনী হিন্দুরা বিবাহ করতে গেলেও দেখবে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দান করে, করে কিনা আশীর্বাদ গ্রহণ করে। শুভ কার্য করতে গেলেও পূর্বপুরুষকে স্মরণ করে আশীর্বাদ নেয়। গুরুজনের আশীর্বাদ ছাড়া জগতে কিচ্ছু প্রাপ্তি হয় না। জগতে কেউ যদি গুরু বৈষ্ণবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায়, এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি জীবনে আর কিচ্ছু হতে পারে না। আশীর্বাদের উপরে বড় শক্তি আর কিছু নেই। তাই দক্ষিণমুখী হয়ে কখনো আহার করতে নাই। দক্ষিণ দিকে চরণকে ছড়িয়ে কখনো
বসতে নাই, মনে রাখবে। আর কি, কখনো দক্ষিণ দিকে চরণ রেখে কি করতে নেই, কখনো আহার করতে নেই, বসতে নেই। দক্ষিণ দিকে চরণ ছড়িয়ে শয়ন করতে নেই। জমের দুয়ারটা দক্ষিণ দিক, ঢাকা দক্ষিণ। গৌরাঙ্গ সুন্দর জগৎকে শিক্ষা দিলেন যে কৃষ্ণ নাম করবে কলিযুগে, তার দক্ষিণ দিকটা আমি ঢেকে দেব। জমের দরজা তার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। ঢাকা দক্ষিণ, তাই তো একবার যেতে হয় বাবা, জীবনে একবার হলেও ঢাকা দক্ষিণে গিয়ে একটু গোড়াগড়ি দাও, প্রণাম দাও, ওই ধুলিকণা মাখো, আর কেঁদে কেঁদে বলো জমের দুয়ারটা ঢেকে দাও গৌর হরি। অনাদিকাল থেকে কর্ম ফলে কত জনই প্রাপ্ত হয়ে এলাম, একবারও তো হা গৌর হানি তাই বলে কাঁদতে পারলাম না, একবারও তো তোমার কোনো কথা পালন করতে পারলাম না। কাজে আমার মতো পতিত কীটের জন্য ওই জমের দরজা খোলা থাকবে না তো কার জন্য থাকবে? কাজেই তুমি যদি কৃপা করো ওই দক্ষিণ দিকটা ঢাকা হতে পারে। ওই ঢাকা দক্ষিণে এলেন মাতৃগর্ভে গৌরাঙ্গ সুন্দরীর বাবা জগন্নাথ মিশ্র, তার বাবা উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবা মধু মিশ্র, মধু মিশ্রের 4 পুত্র, উপেন্দ্র, রঙ্গদ, কীর্তিদ, কীর্তিবাস। উপেন্দ্র হলো মহাপ্রভুর কে হয়? দাদু হয়। উপেন্দ্র হলো প্রথম, মধু মিশ্রের প্রথম সন্তান উপেন্দ্র, দ্বিতীয় সন্তান রঙ্গদ, তৃতীয় সন্তান কীর্তিদ, চতুর্থ কীর্তিবাস। ওই উপেন্দ্র 7 পুত্রকে জন্ম দান করেন। 7 পুত্রের নাম কি? কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ মিশ্র, জনার্দন মিশ্র, ত্রিলোক্যনাথ। এই হলো 7 পুত্র। পাবেন কোথায়? প্রেম বিলাস নামক গ্রন্থে। কে লিখলেন? নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মাতার প্রিয় শিষ্য নিত্যানন্দ দাস, তিনি লিখলেন প্রেম বিলাসে। ওই প্রেম বিলাসে লিখলেন উপেন্দ্র মিশ্রের 7 পুত্র, 7 পুত্রের মাঝে জগন্নাথ মিশ্র হলো পঞ্চম। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র পঞ্চম, তিনি ছিলেন পঞ্চম। উপেন্দ্র মিশ্রের স্ত্রীর নাম সুবাদেবী, আরেকটা নামও তার ছিল কলাবতী। ওই সুবাদেবী উপেন্দ্র মিশ্র উভয়ের মিলনে এলেন 7 পুত্র। ওই 7 পুত্র হলো কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ মিশ্র, জনার্দন, ত্রিলোক্যনাথ। তাহলে মিশ্র পরিবার হলো ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণ পরিবারের মাঝে শ্রেষ্ঠ। তো ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও মহাপ্রভু বলছেন আমি দাস। কি বলছেন? আমি দাস। আর আমরা কৃষ্ণদাস লিখলে কষ্ট পাই, সমালোচনা করি। মহাপ্রভু বললেন দাস করি বেতন মুড়ে দেহ কৃষ্ণ প্রেমধন, আমি তোমার দাস হয়ে যাব। কার চরণে বলছেন? সাধু চরণে। সাধু চরণে জড়িয়ে ধরে বলছেন মহাপ্রভু দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন, আমি তোমার সেবক হয়ে যাব, আমায় একটু কৃষ্ণ প্রেম ধন দান করব। একাকী আমার নাহি পাই বল হরি নাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। গৌরহরি বললেন আমি সাধুর পিছনে পিছনে আছি। উদ্ধব প্রশ্ন করলেন গোবিন্দকে, গোবিন্দ তুমি ভক্তের পিছনে কেন থাকো? তাকে রক্ষা করার জন্য? গোবিন্দ বললেন আমার সুদর্শন চক্রই তাকে রক্ষা করে, আমার তাকে রক্ষা করার প্রয়োজন হয় না। তাহলে কেন থাকো পিছনে? বলছেন আমি পিছনে থাকি
ভক্ত যখন হেঁটে যায় তখন তার চরণ ধুলি আমি মাখবো বলে ভক্তের পিছনে পিছনে গমন করি। ধুলা মাখড়ে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। ধুলা তো নয় গোপী পদ রেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। ধুলা মাখড়ে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। গোপীর পদের ধুলা যদি পড়ে পাপীর গায়ে, নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠেতে যায়। ধুলা মাখড়ে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। তাহলে এই জগৎ সংসারী ভক্তি প্রেমদন প্রাপ্তির জন্য সাধু কৃপা ছাড়া সম্ভব নয়, ভক্ত কৃপা ছাড়া সম্ভব নয়। ভগবান বলছেন সে পরাভক্তি লাভ করে অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে। যে এই কথা জগৎ জীবকে প্রচার করে, আয়োজন যে করে, জগতে ভক্তি সম্পদ প্রাপ্তি এত সহজ নয়। ভক্তি সম্পদ যে একবার প্রাপ্ত হয়ে যায়, প্রেম সম্পদ একবার যে প্রাপ্ত হয়ে যায়, ভগবান তার কাছে নিজেকে বিকিয়ে দেন। ভগবানের নিজের ব্যক্তি সত্তা বলে আর থাকে না, ভগবান তার কাছে বিক্রি হয়ে যান। প্রেম ছাড়া প্রেমময়কে পাওয়া যায় না। এজন্যই তো চৈতন্য চরিতামৃত বললেন, মাতা মুড়ি পুত্র ভেবে করে গো বন্ধন। আমার মা আমাকে সাধারণ পুত্র জ্ঞান করছে, ভগবান জ্ঞান করছেন না। বাৎসল্য প্রেমে আমাকে পুত্র জ্ঞান করছে, যেন তেন ভাবে করে লালন পালন। আমার যে লালন পালন করছে যেন তেন ভাবে। সখাগণ করে মোর স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি কোথাকার বড় লোক রে? ভগবানকে বলছেন তুই যে আমিও তা, তুই গুপের ছেলে আমিও গুপের ছেলে, তুই গরু চড়াস আমিও গরু চড়াই, তুই আমার সখা। ওরে কানাই তুই আমার সখা। যেন তেন ভাবে যেমন যশোদা লালন পালন করছেন, সখারা স্কন্দে আরোহণ করে বলছে কোথাকার বড় লোক তুই। তাই নিজে খেয়ে বলছে কানাই, ও কানাই এই নে একটু ফল, তুই খা, দেখ না খেয়ে দে। আমরা কি করি? আমরা যখন রন্ধন করি তখন মাস্ক দেই যেন তুতু না পড়ে, আর সকারা একটু খেয়ে তুতু মাখিয়ে গোবিন্দের মুখে তুলে দেয়। ভগবান খেয়ে বলেন আহা কত অমৃত, এই অমৃত আমি আর কোথাও পাই না। কেন? আমি পারছি না এমন। সকারা কেন পারলেন? কারণ আমি এই প্রেমার ভক্তির ডুরে ভগবানকে বাঁধতে পারি নাই, তারা বেঁধে ফেলেছেন। যার কারণে ভগবান তাদের কাছ থেকে প্রেমামৃত আস্বাদন করছেন। ভক্তের এটু ভগবানের বড় শখ হয়, তার জন্যই তো সবরীর এটু ফল রামচন্দ্র গ্রহণ করেছিলেন। আহা, সবরী পরখ করে রাখত কোন ফলটার মাঝে মিষ্টি কোন ফলটা টক, পরখ করে রাখত সবরী। রঘুপতি রামচন্দ্রের মুখে সে তুলে দেবে। মাতঙ্গ ঋষি হলো সবরীর গুরুদেব। গুরুদেব যখন সবরীকে দীক্ষা দিতে চেয়েছিলেন, কুচকুচে গায়ের রং কালো ছিল সবরীর। সবরী তখন কেঁদে কেঁদে গুরুদেবের কাছে একটাই প্রার্থনা করেছিলেন, গুরুদেব আপনার চরণে আমার একটাই প্রার্থনা। সেই প্রার্থনাটা হলো, আমি চণ্ডালের কন্যা বলে জগৎ সংসারে অনেক লোক আমাকে অবহেলা করে, হীন জাতিতে নাকি আমার জন্ম। আমি আপনার কাছ থেকে জানতে চাই, ভগবান ভজনে কি কখনো জাতপাত প্রাধান্য হয়? গুরুদেব বললেন না রে মা, এই জগৎ সংসারে যার কৃষ্ণ প্রেমধন আছে, ভজন যে করে সেই বড় অভক্তহীন চার। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজনে জাত কুল বিচার হয় না রে মা। ভজন দেখে ভগবান, প্রেম দেখেন, ভক্তি হৃদয়ে আছে কিনা দেখেন। তাহলে আপনার কাছে আমার একটাই প্রার্থনা, আপনি আমায় বর দিতে চাচ্ছেন, আমার প্রার্থনা হলো গুরুদেব জীবনে একটিবার হলেও আমি স্বহস্তে আমার প্রভু রঘুপতি রামচন্দ্রের মুখে যেন আমি একটু নৈবেদ্য তুলে দিতে পারি। জগৎ সংসারের মানুষ যেন দেখে, জগৎ সংসারের মানুষ যেন অনুভব করতে পারে গোবিন্দ জাতপাত উঁচু নিচু দেখেন না,
যার হৃদয়ে প্রেম আছে, ভক্তি ধন আছে, ভক্তি সম্পদ আছে, ভজন যে করে একমাত্র সেই ভগবানের আপনার হয়ে যায়, নিকটের হয়ে যায়, কাছের জন হয়ে যায়। তাই হয়েছিল। গুরুদেব কৃপা করেছিলেন, সবরই সেই কৃপা গ্রহণ করে সংসার জীবনে আর গেল না। ভজন কুটিরে ভজন করলো, শৈশব গেল, কৈশোর গেল, যৌবন যায় যায়। কানন কান্তার থেকে পুষ্প তুলে অনুরাগের সুতো দ্বারা মালা গেতে সাজিয়ে রাখে, কবে প্রভু আসবেন তার গলায় একটা মালা পরিয়ে দেবে। বৃক্ষ রাজি থেকে ফল চয়ন করে পরখ করে, কোন ফল মিষ্টি কোন ফল টক, মিষ্টি ফলটা থরে ভিতরে সাজিয়ে রাখে, প্রভুর বদনে তুলে দেবে বলে পুষ্প সজ্জা করে রাখে। আমার প্রভুর চরণ কত কোমল, আহা ওই কাটা যদি প্রবেশ করে, তাই পুষ্পের সজ্জা করেন, যার উপর দিয়ে প্রভু হেঁটে আসবেন। মনে রাখবে, পুষ্প গুরু চরণে দেয়া যায়, ভগবানের চরণে দেয়া যায়, বৈষ্ণব চরণে পুষ্প দেয়া যায়, সন্তান পিতামাতার চরণেও পুষ্প দিতে পারে, কারণ পিতামাতা আমাদের গুরুজন, ভগবানের পরের স্থান। পুষ্প সজ্জা তৈরি করে রাখেন, কবে আসবেন? শৈশব গেল, কৈশোর গেল, যৌবনও গেল, প্রভু এলেন না। বৃদ্ধে উপনীত হলো সবরী, অঝোর দাঁড়ায় কাঁদেন, গুরুদেব আপনার বাক্য তো মিথ্যে হতে পারে না। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্য, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু বাক্য তো মিথ্যে হতে পারে না। গুরুদেব আপনি না বলেছিলেন রঘুপতি রামচন্দ্র একবার হলেও এই কাঙ্গালিনীর কুটিরে আসবেন, আমি তার মুখে নৈবদ্য তুলে দেব। শৈশব গেল, কৈশোর গেল, যৌবন গেল, বৃদ্ধকালে আমি উপনীত, প্রভু তো এলেন না। তাহলে কি এই জন্মে আর তার সাক্ষাৎ পাবো না? গুরুদেব অন্তত এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়াল দেওয়ার পূর্ব মুহূর্তে একবার হলেও যেন এই দুটো নয়ন দ্বারা আমি আমার প্রভুর চরণ দর্শন করতে পারি। আপনি আমায় এই কৃপা করবেন। নয়ন নীরে ভাসে সবরী কাঁধে, ভগবান সব সহ্য করতে পারেন, ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারেন না। রঘুপতি রামচন্দ্র আর স্থির থাকতে পারেননি ভ্রাতা লক্ষণকে নিয়ে, তাই তিনি ছুটলেন সবরীর কুটিরের দিকে। সবরীর কুটিরের সম্মুখে এসে প্রভু দাঁড়ালেন, চারিদিক আমোদিত হলো, পদ্ম পুষ্পের সুগন্ধে আমোদিত হলো, আলোয় আলোকিত হয়ে উঠল চারিদিক। সবরী বৃদ্ধা তখন যষ্টিতে ভর দিয়ে সবরী কুটির থেকে বের হলো। কে আমায় তো মধুর স্বরে ডাকছে? প্রভু ডাকছেন, সবরী সবরী কোথায়? সবরী কে গো? তো মধুর স্বরে আমায় ডাকছে। আশ্রম থেকে বের হয়ে সবরী লাঠিতে ভর দিয়ে মিট মিট করে তাকিয়ে বলছে, কে তুমি? আমার নাম জানলে কি করে? আমাকে এমন করে ডাকছো, আমায় চিনতে পারোনি? সবরী যার জন্য জীবন যৌবন সমর্পণ করে দিলে, এই জীবন তুমি আর কাউকে দেবে না বলে, যৌবন কেউ উপভোগ করবে না বলে বিবাহ পর্যন্ত করোনি। আমি তোমার রামচন্দ্র, আমি তোমার প্রাণনাথ রঘুপতি শ্রী রামচন্দ্র, আমায় চিনতে পারোনি তুমি? সবরীর চোখ বেয়ে অশ্রু ঝরল।
যষ্টিতে ভর দিয়ে এক পা দুপা করে এগিয়ে সবুরি কেঁদে কেঁদে বলল, এত কাল পরে বুঝি এই কাঙ্গালিনীর প্রতি তোমার দয়া হলো? তাকিয়ে দেখো প্রভু, ওই পুষ্পের মালাগুলো শুকিয়ে গেছে। আমি কতকাল ধরে ওই পুষ্প কানন থেকে চয়ন করে অনুরাগের সুতো দ্বারা মালা গেঁথে আমি থরে ভিতরে সাজিয়ে রেখেছি, একটিবার আমি তোমার গলায় পরিয়ে দেব বলে। তাকিয়ে দেখো, সকল পুষ্পের সুঘ্রাণ নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে পুষ্পের পাপড়িগুলো। এই বুঝি এলে যৌবন আমার ফুরিয়ে গেল, নিজের হাতে তোমায় যে সেবা করব এই সময়টা আর দিলে না। ও প্রভু, শুয়ের পশ্চাতে এখন আর আমি সুতু প্রবেশ করাতে পারি না, চোখে ভালো করে দেখি না। যৌবন ফুরিয়ে গেলে কি আর ভজন হয়? দেখো, থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। প্রভু বললেন, সবরি, পুষ্পমাল্যের পুষ্পের গ্রাণ নষ্ট হয়ে যেতে পারে, পুষ্পের পাপড়িগুলো শুকিয়ে যেতে পারে, কিন্তু আমি অবলোকন করে দেখছি ওই মালা তৈরি করতে তুমি হৃদয়ের কতটা প্রেমার ভক্তি সম্পদ যে তুমি মাখিয়ে দিয়েছো। ওই প্রেমের গ্রাণ শুকায়, ওই প্রেমার ভক্তি কখনো শুকায়নি। এই জগৎ সংসারে যার ভক্তি ধন আছে, ভক্তি সম্পদ আছে, প্রেম সম্পদ আছে, সে কখনো দরিদ্র হয় না, ভিখারি হয় না, বৃদ্ধা হয় না, সে চির যৌবনময়, সে চির সুখী। অসবরী, ওই শুকনো পুষ্পের যে মালা তুমি এতদিন গেতে সঞ্চয় করে রেখেছ, ওই একটা মালাই তুমি আমার গলায় পরিয়ে দাও। গৌর প্রেমানন্দে। শুকনো পুষ্পের মাল্য প্রভুর গলায় পরিয়ে দিলেন সবরী। এটু ফল পরখ করে দেখেছেন মিষ্টি না টক, উচ্ছিষ্ট ফল তুলে দিলেন প্রভুর বদনে। এই না প্রেম, এই না ভালোবাসা, এই না সম্পর্ক। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, বাকি সব মরে অকারণ। ঋষিরা সবরীকে চণ্ডাল কন্যা বলে পরিত্যাগ করেছিল, নিন্দা করেছিল, সমালোচনা করেছিল। ওই চণ্ডালের কন্যা সরোবরে স্নান করেছে বলে নাকি জল নোংরা হয়ে গিয়েছিল, কীট হয়ে গিয়েছিল। আজকে প্রভু জগৎকে দেখালেন ভক্তের চরণ ধুলির কতটা ক্ষমতা। তাই আজ স্বয়ং সবরীর হাতটা ধরে রঘুপতি রামচন্দ্র ভগবান, সবরী, ও সবরী, ওই সরোবরে তোমার চরণ তুমি স্পর্শ করো, তোমার চরণ ধুলিতে ওই সরোবরের জল পবিত্র হবে। যে সবরী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল, সবরী লাঠিটা রেখে প্রভুর হাতটা ধরে অগ্রসর হচ্ছেন। প্রভু বললেন, সবরী, লাঠি নেবে না? প্রভু গো, তুমি যদি কারো হাত ধরো তার আর জীবনে লাঠির প্রয়োজন হয় না। এই জগৎ সংসারে আমরা বাবা শেষের দিনে লাঠি ছাড়া চলতে পারি না। কার শেষের দিনটা কেমন হয় কেউ বলতে পারে না রে মা। জগতে কতজনকে দেখেছি বিছানায় পড়ে কত কষ্ট পাচ্ছে, লাঠি ছাড়া এক পা অগ্রসর হতে পারে না। সবরী বললেন, তুমি যার হাতটা ধরো তার কি আর লাঠির প্রয়োজন হয়? হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না। প্রভুই তো লাঠি, প্রভুই তো পরম সম্পদ। প্রভু যার জীবনে
পরম সম্বল হন, তার কি আর কখনো লাঠির প্রয়োজন হয়? লাঠি মানে ভরসা, লাঠি মানে শক্তি। প্রভু হাতটা ধরে শবরীকে সরোবরের জলে ওই চরণ স্পর্শ করালেন। ভক্তের চরণ ধুলিতে সরোবরের জল পবিত্র হয়ে গেল। নেতাই গো শীতনতে প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো মোহন জয় জয় শ্রী রাধে। লাঠি মানে ভরসা। ভগবানই আমাদের জীবনের একমাত্র ভরসা হওয়া উচিত। প্রভুই তো আমাদের জীবনের একমাত্র ভরসা, প্রভুই তো একমাত্র জীবনে পরম সম্বল। জীবন প্রাপ্তি প্রেম ধন, জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি ভক্তি সম্পদ, প্রেম সম্পদ। এই প্রেম সম্পদ যার আছে সে আবার অভাবী কিসের, সে আবার দুঃখী কিসের? এই জন্যই বললেন আমি পশ্চাতে থাকি, নিজে আচরণ না করলে জগতে গ্রহণ করবে না। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সৌয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই তা গ্রহণ করে। এই জন্য লীলা পুরুষোত্তম লীলা নায়ক শ্রী গোবিন্দ পশ্চাতে পশ্চাতে যাচ্ছেন। ওই প্রেম সম্পদ যার আছে প্রেমিক ভক্তের চরণ রজ দ্বারা অভিষিক্ত হবেন। আহা, এমন অহৈতুকী লীলামৃত কোথায় পাবেন সনাতন শাস্ত্র ছাড়া? এমন প্রেমের কথা জগতে কোথায় পাবেন? প্রেমময় গোবিন্দ ব্যতীত এই লীলাকে আস্বাদন করতে পারে গো? কিন্তু যারা মাৎসর্য বশত হয়ে এই লীলামৃত উপদেশ অমৃত গ্রহণ করে না, ইয়াতু এত তব্য সুবন্তন অনুতিষ্ঠন্তি মেমতম সর্বজ্ঞান বিমূঢ়ান্তান বিদ্ধি নষ্টান চেতসহ। তৃতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক সংখ্যা 32। শোনো অর্জুন, যারা মাৎসর্য বশবর্তী হয়ে এই উপদেশ পালন করে না, তাদেরকে তুমি সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বলে জানবে। ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট। ওরা জানে না আমি যে সর্বভূতের কারণ। বীজম্মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বী নামহম। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ শ্লোক সংখ্যা 10। আমি সর্বভূতের কারণ, আমি বুদ্ধিবাণীর বুদ্ধি, আমি তেজস্বীদের তেজ। ভগবান বললেন আমি সকল কিছু, আমি ভক্তদের ভার বহন করি, জগতে যা কিছু আছে দেখাশোনা করে রাখি, যা কিছু নাই আমি নিজে বহন করে তার কুটিরে দিয়ে আসি। এরকম পরম দয়াল জগতে আর কে আছে আমার ভগবান ছাড়া? জগতে ভক্তি নষ্ট হয় না বাবা। ভক্তি যার হৃদয়ে আছে, প্রেম যার হৃদয়ে আছে, ভগবান তার বশীভূত। মনে রাখবে তিনটি জিনিসের কখনো নষ্ট হয় না। ভক্তি কখনো নষ্ট হয় না বাবা। প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক সংখ্যা 40। ন ইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে
ভক্তির বিনাশ নাই। স্বল্পমপি অর্শ ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। শোনো অর্জুন, ভক্তি যুগের অনুষ্ঠান নাই, কিঞ্চিত অনুষ্ঠান অনুষ্ঠা থাকে কি করে? সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ভক্তি বিনাশ হয় না। পূর্বজন্মের সৌভাগ্য আপনাদের ছিল বলে এই গীতা পাঠে এসেছেন, নতুবা আশা কখনো সম্ভব হতো না। বহু জন্মের সৌভাগ্য ছাড়া হয় না রে মা। এই কনকনে ঠান্ডার মাঝে দাঁড়িয়ে আছেন, চারটিখানি কথা নয়। বহু জন্মের সৌভাগ্য ছাড়া আপনি আসবেন না। আপনার হৃদয়ে টান হবে না সাধু সঙ্গ করার জন্য। বহু জন্মের থাকলে ভাগ্য ঈশ্বর তত্ত্ব শ্রবণ করার জন্য হৃদয়ে লালসা আসে। চার প্রকার লোক আসবে না। ভগবান সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 15 নং শ্লোকে বললেন, নমাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। আর আসবে চার প্রকার ভক্ত, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী। আপনারা চার প্রকার ভক্তের মাঝে একজন, নতুবা আসার কথা না। এই কনকনে ঠান্ডার মাঝে দাঁড়িয়ে থাকবো হরিকথা শ্রবণ করার জন্য, একটু প্রসাদের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবো। বাড়িতে চাল ডাল সবজির অভাব নাই, কেন দাঁড়িয়ে আছি? একটু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য। কেন হৃদয়ে প্রসাদ প্রাপ্তির আকাঙ্ক্ষা? কেন হরিকথা শ্রবণের জন্য এত লালসা? কেন হরিকথা শ্রবণ মাত্রই আপনার হৃদয়টা গলে যায়, নয়নে অশ্রু আসে? কেন? তার কারণ আপনার না। চৈতন্য চরিতামৃত বললেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, বহুবার যদি কৃষ্ণ নাম লয়, এরপরও যদি এই দেহ পুলকিত না হয়, হৃদয়ে দ্রবীভূত না হয়, নয়নে প্রেমা ধরেছি গোবিন্দ চরণ হৃদয়ে ধরেছি, আমায় সমন ভয় দেখাস, এত সাহস কোথা থেকে পেলে তুই? নিতাই চরণ সত্য, জানিস না তাহার সেবক নিত্য। কৃষ্ণ চরণ যে আঁকড়ে ধরেছে তার আবার ভয় কিসের রে? কৃষ্ণ গুণগান যার মুখে আসে, সমনের দূত দরজা লাগিয়ে ভয় পায়, তাকে নেওয়ার সাহস পায় না। হাকিয়ে ডাকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে যারা নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানে দাঁড়ে। আপনারা সেই প্রেমিক ভক্ত। তা না হলে আপনাদের হৃদয়ে এত টান হতো না, অনুভব হতো না, নয়নে প্রেমাশ্রু আসতো না, প্রেমালিঙ্গন দেওয়ার ইচ্ছে জাগতো না। বহু জন্মের থাকলে ভাগ্য এমন হয়, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হইয়াছে যাহারে। এই জন্য মনে রাখবে, ভক্তি নষ্ট হয় না। পূর্ব জন্মে কিছু না কিছু আপনারা করে এসেছিলেন। নইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই জন্য আপনাদের ভয় নেই, এই জন্য আপনাদের ভক্তি নষ্ট না হওয়ার কারণে হৃদয়ে টান আছে। অর্জুন প্রশ্ন করেছিলেন, গোবিন্দ, কেউ যদি এক জন্মে ভক্তি সম্পদ গ্রহণ করতে না পারে, যুগ যদি সম্পূর্ণ করতে না পারে, ভজন যদি সম্পূর্ণ করতে না পারে, সে কি ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? ভগবান বললেন, না না অর্জুন, সে ছিন্ন মেঘের মতো আকাশে কখনো ঘুরে বেড়াবে না। আমি পরবর্তী জন্মে তাকে আবার সুযোগ দেব। কি সুযোগ দেব আমি পরবর্তী জন্মে? পরবর্তী জন্মে আমি সুযোগ দেব। সুযোগটা কি? আমি তাকে ধনীর গড়ে জন্ম দেব। কোন ধনে ধনী? ধনী। আমি তাকে সেই গড়ে জন্ম দেব যেখান থেকে সে ভজনটা শেষ করেছে, ওই জায়গা থেকে সে আবার শুরু করবে। আগেরকার সময়ে যখন হেঁটে যাওয়ার ব্যবস্থা ছিল, অনেক দূরে আত্মীয়ের বাড়ি, আপনি বাবার বাড়ি যাবেন, সারাদিন হাঁটলেন, হেঁটে পৌঁছাতে পারলেন না, তখন আমরা কোথাও পথে কোনো বাড়িতে, আত্মীয়ের বাড়িতে রাত্রে থাকি কিনা, আবার ওই জায়গা থেকে আবার হাঁটা শুরু করি। গন্তব্য কোথায়? বাবার বাড়ি। মাঝপথে 1-2 দিন কোথাও থেকে গেলাম, যারা হেঁটে হেঁটে যেত, যখন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। মূল গন্তব্যটা বাবার বাড়ি, কিন্তু মাঝে কি নিচ্ছে? বিশ্রাম নিচ্ছে। অর্থাৎ সম্পূর্ণভাবে যেখানে যাওয়ার কথা সেখানে সে পৌঁছাতে পারে নাই। গোবিন্দ বলছেন, তাতে কি? নষ্ট হয় না। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে, নষ্ট হয় না। আবার তাকে আমি সুযোগ দেব। এই জন্য পূর্ব জন্মের পুণ্য
পুঞ্জীভূত পুণ্য সাধু কৃপায় গুরু কৃপায় যখন সুকৃতিতে রূপান্তরিত হয়, সুকৃতির প্রভাবে সাধু সঙ্গ করার হৃদয়ে বাসনা জাগে, কৃষ্ণ প্রেম প্রাপ্তির লালসা জাগে, সাধুগুরু বৈষ্ণবের সেবার লালসা জাগে, গুরু বৈষ্ণব গৃহে এলে আনন্দ হয়, হৃদয়ে মাঝে আনন্দ। মনে রাখবে, গুরু বৈষ্ণব গৃহে এলে যার হৃদয়ে আনন্দ আসে না, ময়ূরের পাখার মতো প্যাকম তুলে তার হৃদয়ে নাচবে। গুরু বৈষ্ণব গৃহে এলে যদি আনন্দ না হয়, বুঝবে পূর্বজন্মে তার সৌভাগ্য নাই। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে। সাধু যদি কারো গৃহে রাত যাপন করেন, গৃহের অনাগত যত দুঃখ আছে বিপদ আছে কেটে যায়। ভবিষ্যতে যত তার যন্ত্রণা আসার কথা, ওই সাধু গৃহে আছেন, হরিনাম করছেন, আরতি আদি করছেন, ভোগ ভগবানের চরণে নিবেদিত হচ্ছে। সাধু থাকলে আরো অনেক সাধুগণ গৃহে আসবে, তাদের চরণ দুলিতে গৃহটা পবিত্র হয়ে যাবে। তখন ওই গৃহটা কি হয়ে যায়? ওই গৃহটা তখন বিশুদ্ধ হয়ে যায়। যে গৃহে সাধুর পদচারণা পড়ে না, শ্মশান তুল্য সেই গৃহ। মনে রাখবে, যে গ্রামে বৈষ্ণবের পদচারণা হয় না, যে তীর্থে সাধু বৈষ্ণব যায় না, তীর্থ হলেও সেটি কাকের তীর্থ। নরোত্তম দাস ঠাকুর বললেন, যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে কেন যাই হাটিয়া দূর দেশ। যথায় বৈষ্ণবগণ তথায় মধুর শ্রী বৃন্দাবন, তথায় আনন্দ শেষ। যেখানে সাধুগণ সেখানেই আনন্দ নিকেতন, সেখানেই পরমানন্দ নিকেতন। যথায় সাধুগণ তথায় পরমানন্দ নিকেতন। এই জন্য ভক্তি যার হৃদয়ে আছে তিনিই তো ভক্ত। ভগবানের চরণে যার একান্ত রতি তারই নাম ভক্তি। ভক্তিতে যিনি ভরপুর, ভজন যিনি করেন তিনিই তো ভক্ত। মনে রাখবে, ভক্তি নষ্ট হয় না, আর ভক্তির কখনো বিনষ্টি হয় না। তাহলে ভক্তি কখনো নষ্ট হয় না। আর কার নষ্ট হয় না? ভক্তের নষ্ট হয় না, ভক্তের চেতনা নষ্ট হয় না, ভক্তের বিনাশ নাই। কোথায় আছে? নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুজ্জ যুগে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বললেন, এই অধ্যায়টাকে বলে গোপনীয় অধ্যায়। গুজ্জ শব্দের অর্থ কি? গোপনীয়। রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। ভগবান বলছেন নবম অধ্যায় শ্লোক সংখ্যা 31, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কুন্ত্যায় প্রতি জানি হে নমে ভক্তা প্রণশ্যতি। হে কুন্তির নন্দন কুন্ত্যায়, অর্জুনের নাম 22টি। 22টি নামের মাঝে পার্থ নামে ডেকেছেন 38 বার গীতায়, 24 বার কুন্ত্যায় নামে। হে কুন্ত্যায়, কুন্তির পুত্র কুন্ত্যায়, হে কুন্ত্যায়, আমার ভক্তের কখনো বিনাশ হবে না, বিনাশ হবে না, ভক্তের বিনাশ নাই। প্রতি জানি হে নামে ভক্ত প্রণশ্যতি। নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, ভজ বাইরে নিতাই চরণ। গৌরাঙ্গ নিত্যানন্দ গোবিন্দের ভক্তের বিনাশ নাই। মনে রাখবে, ভক্ত কৃপা ছাড়া হয় না, সাধু কৃপা ছাড়া জীবনে কিচ্ছু প্রাপ্তি হয় না, হয় না, কোনোদিন সম্ভব নয়। সাধু কৃপা ছাড়া হয় না, বৈষ্ণব কৃপা ছাড়া সাধু সেবা, বৈষ্ণব সেবা ছাড়া হয় না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। জগৎ সংসারে কেউ নিষ্কৃতি প্রাপ্তি হয় না এই সাধু বৈষ্ণবের কৃপা ছাড়া। কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আমাদেরকে আপন আপন দিকে টানছে। ওই চন আমার মনটাকে টানছে। একমাত্র সাধু কৃপা বিনার কে আছে? পরম বান্ধব কে আমায় তারণ করতে পারে? সাধু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া। এজন্যই তো সাধুর নিকটে ছুটে আসা। মনে রাখবে, সাধু 3 প্রকার, উত্তম মধ্যম কনিষ্ঠ। কনিষ্ঠ সাধুর সঙ্গ করলে, কনিষ্ঠ সাধুর মুখে হরিকথায় জীবের পরিবর্তন হয় না। যে আমি সাধু সঙ্গ করছি কিন্তু আমার পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমি মধ্যম কিংবা উত্তম অধিকারী সাধুর সঙ্গ না করব। এই জন্য যেখানেই সাধু সঙ্গ হবে ছুটে যেতে হবে আমায়, পৌঁছাতে হবে আমায় তার কাছে। প্রথমেই উত্তম মধ্যম কনিষ্ঠ বিচার করতে যাবে না, অপরাধ হয়ে যেতে পারে। এই জন্য এসে সবার সঙ্গে আলিঙ্গন করতে হবে, সবারই চরণ দুলা নিতে হবে, ধুলায় গোড়াগড়ি দিতে হবে।
ওই প্রেমালিঙ্গন দিতে 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 কোনো একদিন যদি সেই সৌভাগ্য হয়ে যায়, জীবন ধন্য হয়ে যাবে। হরিকথা শুনতে শুনতে যার মুখে হরিকথা শুনে আমার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল, আমার কামনা বাসনা বর্জন হলো, আহারে শুদ্ধি এলো, সংসারের প্রতি বিভাগী ভাব এলো, বুঝবে তিনি সাধারণ কেউ নয়, তিনি আমার পরম বান্ধব, ভগবানের বিশেষ কৃপাপ্রাপ্ত। তার চরণটাকে আঁকড়ে ধরো, সহজে ছাড়িও না। ওই চরণকে সম্বল করো, যত্ন করো, একটু খুব বেশি যত্ন। আহা, ছাড়বো না এই চরণ, এই চরণ ছাড়বো না। ভক্তের বিনাশ নাই, আর ভগবানের কখনো বিনাশ নাই, তার থেকে বড় কেউ নাই। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, শ্লোক সংখ্যা 7। মত্ত পরতরম ন অন্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, মই সর্বমিদম প্রথম সূত্রে মণিগণাইব। The all-power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyan Yoga 7 bars. So my dear intimate, please listen attentive what I say. O conqueror of hell, there is no truth superior to me. Everything reacts upon me as pallars strung on thread. Also said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 bars. So my dear devotee, please listen attentive. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the engage in my devotional service and worship me with all their heart. শ্রীমদ ভগবদ গীতা 10 chapter বিভূতি যোগ 8 bars। আমার থেকে বড় জগতে কেউ নাই, আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, সকল কিছু আমার থেকে সৃজন হয়েছে, কাজেই আমার বিনাশ নাই, জগতে বিনাশ নাই, ভগবানের বিনাশ নাই, ভক্তের বিনাশ নাই। ভক্ত কৃপা যদি হয়, সাধু কৃপা যদি হয়, মরুভূমির ন্যায় চিত্ত যার, তার চিত্তটাও সরস হয়ে যায়। নারদ একদিন গোবিন্দকে বললেন, গোবিন্দ, মায়ার স্বরূপ একটু দর্শন করতে চাই। গোবিন্দ পাঠালেন মায়া শঙ্কর নামে এক লোকের গৃহে তাকে, যাও দেবর্ষি, এই মর্ত দামে মায়া শঙ্কর নামে এক লোক আছে, তুমি তার গৃহে গিয়ে অতিথি হও, মায়ার স্বরূপ তুমি উপলব্ধি করতে পারবে। মায়া কেমন? গীতায় গোবিন্দ মায়ার স্বরূপ জানালেন, কি বললেন? মায়া ত্রিগুণাত্মিকা দৈবী এষা মম মায়া দুরত্যয়া। মায়া ত্রিগুণাত্মিকা দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এটা দূরতিক্রমণীয়া, মানে সহজে যাহা অতিক্রম করা যায় না। ভগবান বলছেন, আমাতে যে প্রপত্তি স্থাপন করে মায়ামেতাম তরন্তিতে, একমাত্র সেই ব্যক্তি উদ্ধার পেতে পারে। মায়া কেমন? বলছেন মায়া হলো অন্ধকার। মায়া অন্ধকার, যথায় কৃষ্ণ তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। যেখানে কৃষ্ণ আছেন সেখানে মায়া প্রবেশ করতে পারে না। এই যে আমরা এখানে প্রবেশ করেছি, ভাবুন তো, অনুভব করুন তো, এই সময়টা হরিকথা শ্রবণকালীন সময়ে আর কোনো কথা মনে হয় মা? এই যে নারী পুরুষ একসঙ্গে বসেছে, এরপরও কি খারাপ চিন্তা জাগছে এই সময়ে? না, মায়া কাজ করতে পারছে না, মায়া পরাভূত। কারণ কি? মায়া পরাভূত এই জন্যই, মায়ার যিনি উপরে, মায়াকে যিনি শাসন করেন, মায়ার উপরে যিনি জনার্দন গোবিন্দের কথা ওই জায়গায় হচ্ছে। মায়া অন্ধকার, এই বাতাসটারও শক্তি আছে এখন। এই জায়গায় একবার যে প্রবেশ করবে, কিছুটা সময়ের জন্য হলেও তার মনটা বেকুল হয়ে যাবে, ঠিক কিনা? মনটা ভাবুক হয়ে যাবে কিনা, হৃদয়ে ভাবনা আসবে কিনা, আহা জীবনে কিছুই করতে পারলাম না, আহা জীবন চলে গেল, জীবন রবি ডুবে গেল, কিছুই করা হলো না। মায়া অন্ধকার, যথায় কৃষ্ণ তথায় মায়ার প্রবেশ অধিকার হতে পারে না। চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যথায় কৃষ্ণ তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। কৃষ্ণ যেখানে, মায়া সেখানে গ্রাস করতে পারে না। তাই নারদকে পাঠালেন মায়া শঙ্করের বাড়িতে, যাও ওই গৃহে গিয়ে তুমি অতিথি হও। অতিথি নারায়ণ ভব, মনে রাখবে, নারায়ণ স্বরূপ। গৃহে যখন অতিথি আসেন, আমরা সনাতনী হিন্দুরা তাকে নারায়ণ স্বরূপে গ্রহণ করি। গৃহে যদি সাধু বৈষ্ণব আসেন, তার পূর্বে আমাকে ঘুম থেকে উঠতে হবে, নিজের হাতে সেবা করতে হবে, ঘরটা মুছে নিতে হবে, ঝাড়ু দিতে হবে। যদি আমার রান্না করার যোগ্যতা না হয়, বাকি কাজগুলো আমাকে করতে হবে, থালা বাসন আমাকে ধুতে হবে, কারণ আমি সেবার অধিকার প্রাপ্ত হলাম, এটা আমার পরম সৌভাগ্য।
আমার গৃহে সাধু এলেন, আমি সেবা করছি, আমার কৃপা হবে। সেবা ছাড়া জীবনে কিচ্ছু হয় না। শ্রীবাসের বাড়ির কাজের মেয়ে দুঃখী, যার নাম, দুঃখীও মহাপ্রভুর চরণ পেয়ে গেল একমাত্র সেবার দ্বারা। মহাপ্রভু একদিন দেখলেন থরে ভিতরে মাটির কলসি জলে পরিপূর্ণ সাজিয়ে রেখেছেন। শ্রীবাসকে বললেন, এই কাজটা কে করে? সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি জলে পূর্ণ করে সারিবদ্ধ করে দুঃখী রাখেন। মহাপ্রভু আর সঙ্গে পার্শ্বদ যারা এসেছেন, ভক্ত যারা এসেছেন, ওই জল দ্বারা হস্তপদ প্রক্ষালন করবেন, ওই জল দ্বারা সেবায় লাগবে, সাধু সেবায়। দুঃখী কাজের মেয়ে, শ্রীবাসের বাড়ির, তার একটাই কাজ, প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি পূর্ণ করে জল আনেন। শ্রীবাসকে বলেন, ওই সেবাটা কে করে? শ্রীবাস অন্তর্যামী মহাপ্রভু তো সবই জানেন, এরপরও জগৎকে জানাচ্ছেন। শ্রীবাস বলল, আমার বাড়ির কাজের মেয়ে দুঃখী। যেদিন গৌর হরি সবাইকে কৃপা করে শ্রীবাস অঙ্গন থেকে বিদায় নেবেন, দুঃখী সেদিন দূর থেকে প্রণাম দিল প্রভুকে, কাঁদতে কাঁদতে প্রভুকে বলল, প্রভু, এই জগৎ সংসারে তোমাকে কজন চিনতে পেরেছে আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি নিজেকে আর লুকাতে পারবে না। বহু জন্মের সৌভাগ্য ছিল বলে বৈষ্ণব গৃহে আমি দাসী হতে পেরেছি। সাধুর গৃহে দাস হওয়া, দাসী হওয়া, চাকর হওয়া, চাকরানী হওয়া সৌভাগ্য লাগে। দেবতারা পর্যন্ত বাঞ্ছা করেন ভগবানের কাছে, আমায় বৈষ্ণব গৃহে কুকুর করে জন্ম দিয়ে পাঠিও গোবিন্দ। বৈষ্ণব দ্বারে যদি হইতাম কুকুর, উচ্ছিষ্ট প্রসাদ দিয়ে ধন্য করতেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব গৃহে কুকুর যে, তারও সৌভাগ্য। শিবানন্দের কুকুরটারও সৌভাগ্য। গৌরাঙ্গ চরণ পেয়ে গেল শিবানন্দের কুকুর। তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর বোঝে। তার যার কুকুরেও কৃষ্ণ কৃষ্ণ বলে চারটা পায়ের মাঝে দুটা পা উপরে তুলে, যে কুকুরটাও বলে হরি বল, কুকুরটাও বলে। আহা, কুকুর কি কথা বলতে পারে? গৌরাঙ্গের কৃপায় কুকুরটাও বলে। প্রণাম দিয়ে দুঃখী বলছে, সবার কাছে তুমি নিজেকে লুকিয়ে রাখলো, আমার কাছে ধরা পড়ে গেছো। এই বিষ্ণুকুট্টায় তুমি মহাপ্রকাশ লীলা করেছ, আমি জানি তুমি কে। প্রভু, জগতের লোক তোমাকে শচীনন্দন বলে জানে, এই নবদ্বীপের লোক তোমাকে জানে। তুমি জগন্নাথ মিশ্রের তনয়, তুমি শচীর দুলাল, বিশ্বম্বর, নিমাই, গৌরাঙ্গ, গৌর সুন্দর, গুড়াচাঁদ, নবদ্বীপ চন্দ্র, নদিয়া বিহারী। কিন্তু আমি জেনেছি তুমি কে জানো? আমি জেনেছি তুমি ভবের ঘাটের কাণ্ডারি, ভবকর্ণধার। সবাইকে কৃপা করলে, আমাকে কিছু দিয়ে গেলে না। তুমি তো সবাইকে কৃপা করলে, আমায় কিছু দিয়ে গেলে না। কাপড়টা পেতে ভিক্ষা চাইছে প্রভু। আমার মতো দুঃখী জগতে কেউ নাই। শৈশবে মা মরেছে, বাবা মরেছে, এতিম আমি। স্বামী নাই, পুত্র নাই, কন্যা নাই, মা নাই, বাবা নাই, কেউ তো নাই আমার। কি হবে আমার শেষের দিন? বিছানায় যদি পড়ে থাকি দেখবে কে আমায়? শরীরে যদি পচন ধরে কে সেবা করবে আমার? যৌবন আছে, কাজ করছি, যৌবন ফুরিয়ে গেলে দেখবে আমায় কে? আমি আঁচল পেতে তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। প্রভু, কথা দাও, যেদিন আমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে, ভবের গাতে গিয়ে যেদিন দাঁড়াবো গৌর হরি, সেদিন তুমি বইটাটা হাতে নিয়ে তুমি আমার জন্য নৌকা বেয়ে আসিও, আমাকে তুলে নেয়ার জন্য। বলো না গৌর হরি, আমি জানি তুমি কে। কথা দাও, আমি যে দুঃখী, জগৎ সংসারে যার কেউ নাই, তুমি তার হয়ে যাও। তুমি কাঙ্গালির ঠাকুর,
তুমি কাঙ্গালের নাথ, তুমি কাঙ্গালকে বড় ভালোবাসো, বলো না প্রভু। গরু ঘড়ি বললেন, কে বলে? কে বলে তোমার নাম দুঃখী? এই জগৎ সংসারে যে সাধু সেবা করতে পারে এমন করে, এই জগৎ সংসারে বৈষ্ণব সেবায় যে নিজেকে এতটা উৎসর্গ করতে পারে, তার নাম দুঃখী হতে পারে না। যার হৃদয়ে প্রেম সম্পদ আছে তার নাম দুঃখী হতে পারে না। যার হৃদয়ে ভক্তি সম্পদ আছে তার নাম দুঃখী হতে পারে না। আজ থেকে আমি তোমার নাম দিলাম চির সুখী, চির সুখী তোমার নাম দিলাম। ওই অন্তিমে ভবের গাঠি আমি কান্ডারি হব তোমার জন্য। এই জন্য সাধুগণ যখন আমার গৃহে আসবে, আমার দায়িত্ব নিজের হাতে সেবা করা, নিজের হাতে আমি সকল কিছু করব। আমি যদি রান্নার যোগ্যতা অর্জন করতে না পারি, বাকি কাজগুলো আমি করব, ধুয়ে মুছে দেব। উচ্ছিষ্ট এটু আমি নিজের হাতে পরিষ্কার করে নেব। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জগৎ সংসারে বৈষ্ণব সেবা, সাধু সেবা, এটি ছাড়া কেউ নিষ্কৃতি প্রাপ্তি হতে পারে না রে মা। এই যে আনন্দবাজার দেখে এলাম, প্রসাদ প্রস্তুত হচ্ছে, নিজের এটুগুলো নিজে পরিষ্কার করে নেবে। প্রসাদ যত্রতত্র ফেলবে না, প্রসাদের মর্যাদা রক্ষা করবে, এগুলো পরিষ্কার করবে নিজের হাতে। এই কাজগুলো যে বেশি করবে তার তত বেশি কৃপা হবে। এই কাজগুলোর মাঝে সবচেয়ে বেশি কৃপা মনে রাখবে। এই পাঠ অন্তে ওই চটগুলো নিজের হাতে যে তুলবে, আঙ্গিনা যে পরিষ্কার করবে, ওই এটুগুলো যে পরিষ্কার করবে, থালা বাসন যে ধুবে, এগুলোর মাঝে সবচেয়ে বেশি কৃপা পাওয়া যায়, সবচেয়ে বেশি কৃপা। এর উপরে কৃপা হতে পারে না। এই কাজগুলো কখনো অন্য চোখে দেখবে না, হীন চোখে দেখবে না। মহাপ্রভুর এক পার্ষদ, যার নাম কালিদাস, ওই কালিদাস মহাপ্রভুর কাছে নীলাচলে প্রণাম দিলেন, প্রভু তুমি আমায় একটু ভজন উপদেশ দান করো। প্রভু বললেন, ভজন উপদেশ? তোমায় একটা উপদেশ করলাম, তুমি কেবল এটু পরিষ্কার করবে। সাধুরা যখন প্রসাদ পাবে, ওই এটুগুলো সহস্তে পরিষ্কার করবে তুমি। আর তুমি বৈষ্ণবের অধরামৃত পাবে। সাধু যখন প্রসাদ পাবে, প্রসাদ প্রাপ্তির পর তুমি অধরামৃত পাবে, অর্থাৎ ভক্তের ভুক্ত অবশেষ পাবে। প্রণাম দিল কালিদাস মহাপ্রভুর চরণে। সব জায়গায় একটু পরিষ্কার করেন কালিদাস, নিজের হাতে বাসন কুসন পরিষ্কার করেন। ভক্ত প্রসাদ প্রাপ্তির পর যে উচ্ছিষ্ট থাকে, নিজের হাতে পরিষ্কার করেন। একেবারে ভক্তি বড়ে প্রণাম দেন তিনি, প্রণাম দিয়ে পরিষ্কার করেন। পরম বৈষ্ণব ঝরু ঠাকুর যার নাম, ওই ঝরু ঠাকুরের গৃহে তিনি অতিথি হতে চান। যে ঝরু ঠাকুরের মতো পরম বৈষ্ণবের যদি একটু অধরামৃত গ্রহণ করতে পারি। হুগলি জেলায় তার জন্ম, ঝরু ঠাকুর। ওই ঝরু ঠাকুর এত পরম বৈষ্ণব ছিলেন, ওই দাসীর গড়ে জন্ম নিয়েছিলেন। খুবই গরিব, কাঙ্গাল, রাজার বাড়ি দাসী বৃত্তি করত তার মা। খুবই ছোট্ট বেলায় ঝড়ের রাতে তার জন্ম হয়েছিল, চারিদিকে ঝড় বৃষ্টি, তাই মা নাম রাখলেন ঝরু। ঝরুকে নিয়ে রাজার বাড়িতে তিনি মালির কাজ করেন, ওই বাগানে জল দেন আর ওই ঝাড়ু দেন তার মা। মেলায় গেলেন, মেলায় ঝরুকে নিয়ে গেলেন। ঝরু চারিদিকে তাকিয়ে মাটির একটা গোপাল দেখে বলছে, অমা আমায় ঠাকুর কিনে দাও না, ওই গোপালটা আমায় কিনে দাও। এবার ঝরুর মা ওই শাড়ির আঁচলটা গিট দেওয়া, উনি খুললেন, খুলে দেখলেন মাত্র কয়েক পয়সা আছে। 500-550 বছর আগের কথা তো, কয়েক পয়সা আছে। জিজ্ঞেস করলেন দোকানদারকে, ওই মাটির ঠাকুরটার মূল্য কত? মাটির ঠাকুরটার মূল্য কত? যত মূল্য চাইল তার 3 ভাগের 1 ভাগও তার কাছে নাই। ছেলেটার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা আমার কাছে যে করি নাই, ঠাকুর নিতে পারবো না। মাটির গোপালকে কোলে নিয়ে ঝরু কাঁদতে কাঁদতে বলছে, তুমি আমার সঙ্গে যাবে না ঠাকুর? গোপাল তুমি আমার সঙ্গে যাবে না? বাবা ঝরু, গোপাল ঠাকুরকে রেখে দে,
মূল্য নেই। জরু মায়ের দিকে তাকিয়ে বলল, মূল্য দিয়ে বুঝি ঠাকুর কিনা যায়? না রে বাবা, ঠাকুরকে মূল্য নির্ধারণ করা যায় না। কিন্তু এটা তো তার পেশা রে বাবা, এটা বিক্রি করে তার পেট চালায়। চল চল চল। জোর করে জরুর কুল থেকে ঠাকুরটা কেড়ে নিল দোকানদার। জরু কাঁদলো, মা টেনে হিসড়ে জরুকে নিয়ে গেল। রাত্রিবেলা দোকানিকে স্বপ্নে গোপাল দর্শন দিলেন। দোকানদার ঘুমিয়েছে, চারিদিকে আলোয় আলোকিত, ডাকছেন, ওঠো। সারা জীবন শুধু আমার প্রতিমা, আমার মূর্তি বিক্রি করে সংসার চালালে, একটিবারও আমার প্রতি প্রেমার ভক্তি হৃদয়ে জাগাতে পারলে না। ওরে কুম্ভকার, পাল যারা কুম্ভকার, মাটির পাত্র তৈরি করে, কিন্তু এই মাটির পাত্র তৈরি করে যেদিন মাটির পাত্রে গৌরাঙ্গকে নয়নের জলে ভোগ নিবেদন না করতে পারে, বুঝবে এই হস্তশিল্পের যে অধিকার মহাপ্রভু দিলেন, এটি সে যথার্থভাবে পালন করতে পারল না। যে মূর্তি তৈরি করে সারা জীবন বানালে, কিন্তু প্রেম ভক্তি হৃদয়ে জাগাতে পারলে না, নয়নের জল দেখেও বুঝতে পারলে না ওই শিশুটা আমায় কত ভালোবাসে, একটা ঠাকুর বিনামূল্যে দিতে পারলে না, সারা জীবন বিক্রি করলে, অর্থ পেলে, সংসার চালালে, হৃদয়ে প্রেম ভক্তি জাগাতে পারলে না, নয়নের জলের মূল্য বুঝলে না, নয়নের ভাষা বুঝলে না। চা দিয়ায় ওই রাজার বাড়ি দাসীবৃত্তি করে ওর পুত্র ঝরু আমাকে ওর কাছে দিয়ায়। ও কাঁদছে, ঘুমাচ্ছে না। আমার ভক্ত কেঁদে কেঁদে আমায় ডাকছে, আমি কি করে শয়নে যাই? যা যা দিয়ায় আমায়। কাঁদতে কাঁদতে দোকানদার প্রাতকালে মাটির গোপালের মূর্তিটা কুলে করে দৌড়াতে লাগলো। রাজার বাড়ি পৌঁছে দাসীকে খুঁজে বের করলো, তোমার ছেলেটা কোথায় গো? ঝরু কোথায়? আমার চিনতে পারোনি? আমি ওই দোকানদার। তোমার ছেলেটা কোথায়? একবার ডেকে নিয়ে আসো না। চাদর দ্বারা মূর্তিটা ঢাকা। কেন গো? একটা প্রণাম করতে এসেছি, তাকে প্রায়শ্চিত্ত করতে এসেছি। কি বলছো? ওর ছেলেকে তুমি প্রণাম করবে কেন? সারা জীবন গোপালের মূর্তি গড়লাম, পাল আমরা বিক্রি করলাম, আকৃতি দিলাম তার, কিন্তু কোনদিন তার কৃপা প্রাপ্তি হয়নি আমার। আজকে তোমার ছেলের জন্য স্বয়ং ভগবান গোপাল আমায় স্বপ্নে দর্শন দিয়েছে। যে মূর্তিটা আমি তোমায় দেইনি, তুমি অর্থ দিতে পারোনি বলে আমি দেইনি, ওই মূর্তিটা আমি দিতে এসেছি। ওই নাও, বিনামূল্যে আমি তাকে উপহার দিলাম। ওই নাও, ঝরুকে ডাক দাও। ঝরু বাবা আমার, এই নে তোর সোনা গোপালকে, তুই নে। কড়ি ছাড়া দিয়ে দেবে, মায়ের কাছে যে কড়ি নেই, কড়ি লাগবে না বাবা, নিয়ে নে। খাতায় লিখে রাখি বাবা। ঝরু বলছে লিখে রাখো, অন্তিমে মিটিয়ে দিস বাবা। যার জন্য ভগবান স্বপ্নে দেখা দেয়, এমন ভক্ত যদি আমার জন্য একটু ভগবানের কাছে আবেদন জানায়, আমার শেষের দিনটা সুগম হয়ে যাবে। কি বলছেন ভক্তিবিনোদ ঠাকুর? কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনে
কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। বৈষ্ণবের আবেদনে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বৈষ্ণবীর আবেদনে কৃষ্ণ দয়াময়। সেকেন্ড মাইক্রোফোনটায় সব দাও, মনিটরের সঙ্গে দাও। বৈষ্ণবের আউটপুট দাও সেকেন্ড মাইক্রোফোনে। আবেদনে সুরের সময় একটু ইকুটা বাড়িয়ে দেবে। কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদা কবে শ্রীচৈ তন্ন মুড়ি করিবেন দয়া কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। এই কীর্তনটিকে বলে উচ্ছ্বাস কীর্তন। উচ্ছ্বাস কি? হৃদয়ের আহাজারি। কবে বৈষ্ণব কৃপা হবে? তোমার মতো ভক্ত যদি আমার হয়ে একটু আবেদন জানায়, আবেদন, আমার শেষের দিনটা সুগম হয়ে যাবে। ঝড়ুকে বলেছিলেন, এই ঝড়ু মাটির গোপালকে জমিদারের রাজকন্যা একটা কাঠের বাক্স নিয়ে খেলা করে পরিত্যক্ত ভেবে ফেলে দিয়েছিল। ওই কাঠের বাক্সের উপরে স্থাপন করেছিল গোপালের মূর্তি। বাচ্চারা যেমন খেলা করে মাটির মূর্তি মেলা থেকে কিনে নিয়ে আসে, রাজকন্যা একদিন গিয়ে দেখে তার কাঠের বাক্সের উপরে গোপালের মূর্তি বসানো আছে। মেয়েটা চিৎকার করে বলছে, ঝড়ু, এই পুতুলটা আমার পছন্দ হয়েছে, আমায় দিয়ে দে। ঝড়ু বলছে, এমন কথা বলো না, এটা পুতুল নয়, এটা ঠাকুর। হ্যাঁ, বুঝিবে রসিক জন, না বুঝিবে মুরো, মুরো বুঝিবে না ঘুরো। মনে রাখবে, ওই মৃন্ময়ী মাঝে চিন্ময়ী আসেন, মৃন্ময়ের মাঝে চিন্ময়ের দর্শন হয়। এই জন্য প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভক্তের ভক্তি আর প্রেমে জাগ্রত হয়ে যান ভগবান। জোর করে গোপালের মূর্তিটাকে কেড়ে নিতে চাচ্ছে, ঝড়ু বাধা দিল, ধাক্কা দিল। ঝড়ু, মেয়েটা গিয়ে পড়ে গেল। জমিদারের কাছে গিয়ে নালিশ দিল, মেয়েটা সাহস কত, আমাদের দাসীর ছেলে আমায় ধাক্কা মেরে ফেলে দিল। জমিদার চাবুকটা হাতে নিয়ে এসে বললেন, তোর সাহস তো কম নয় রে, তুই আমার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিলি। হ্যাঁ, দে এই পুতুলটা দে। ঝড়ু বলছে, জমিদার বাবু, ও পুতুল নয়, ও গোপাল, হৃদয়েশ গোপাল। বাক্সটাকে টেনে হিসড়ে মূর্তিটাকে জোর করে টেনে নিয়ে আছাড় মেরে দিল জমিদার। দুখণ্ড হয়ে গেল গোপালের মূর্তি। আজকে এই প্রসঙ্গে আর বেশি দূর যাচ্ছি না। এই জমিদারের পরবর্তীতে পতন হয়ে গিয়েছিল। এই ঝড়ু ওই জমিদার বাড়িতে আর থাকেনি, মাকে নিয়ে সেদিন কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিল। এই ঝড়ুই পরবর্তীতে হলো ঝড়ু ঠাকুর। বিয়ে করলো হরিমতিকে। ওই ঝড়ুর মা তাকে সুরধনী গঙ্গায় দেহ রাখার পর ভাসিয়ে দিয়েছিল। মায়ের ইচ্ছে ছিল ওই ঝড়ু ঠাকুর এত পরম বৈষ্ণব,
তার গৃহে অতিথি হতে চাইলেন কালিদাস, যে কালিদাসকে মহাপ্রভু বললেন তোমার একটাই ভজন, তুমি বৈষ্ণবের অধরামৃত গ্রহণ করবে। কালিদাস সাধু দর্শনে যাবেন, খালি হাতে তো যেতে নেই, তাই দেখলেন আঙ্গিনায় একটা আম্র বৃক্ষ, নতুন আম্র বৃক্ষে দুটো আম ধরেছে, আমটা পেকেছেও। ওই দুটো আম পুতলির মাঝে পুড়ে দিয়ে এরকম ঝুলিটা নিয়ে কৃষ্ণ নাম করতে করতে কালিদাস জরু ঠাকুরের গৃহের অভিমুখে রওনা করলো। জরু ঠাকুরের গৃহে যখন কালিদাস এলো, সহস্তে বরণ করে নিলেন, কালিদাসকে বসতে আসন দিলেন, মাল্য পরিধান করিয়ে দিলেন। কালিদাস বললেন, আমার গাছে প্রথম ফল আমি নিয়ে এসেছি আপনার আরাধ্য ভগবানের জন্য, একটু ভোগ দিয়ে প্রসাদ পাবেন। ঝরু ঠাকুর গ্রহণ করলেন এই আম্র, ওই আম্রকে আমানি করে ভগবানকে নিবেদন করলেন, প্রসাদ গ্রহণ করবেন। কালিদাসের হৃদয়ে একটা বাসনা, কবে একটু এটু গ্রহণ করতে পারবো, অর্থাৎ অধরামৃত, সাধু প্রসাদ পাওয়ার পর অধরামৃত চাইলেন তিনি। জরু ঠাকুর কর্ণে হাত দিয়ে বললেন, শ্রীবিষ্ণ আমি পতিত, এ হয় না, প্রকৃত সাধু আপনাকে অধরামৃত দেবে না, আপনাকে কৌশলে লুকিয়ে নিতে হবে। প্রসাদ পেয়ে দক্ষিণা দ্বারা কালিদাসকে বিদায় দিলেন, কিন্তু কালিদাস গেলেন না, লুকিয়ে রইলেন নিবৃতে, বৃক্ষের আড়ালে, ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে রইলেন। যে আম্র প্রসাদ গ্রহণ করলেন জরু ঠাকুর, আমের যে আটি হয় না বড়া, ওই আটিটা জরু ঠাকুরকে তার স্ত্রী হরিমতি দিলেন। ওই আটিটাকে তিনি গ্রহণ করছেন, চুষে চুষে রসটা পাচ্ছেন। পেয়ে যখন চুকলা অবশিষ্ট অংশ বাকল সহ হরিমতিকে দিলেন ফেলে দেওয়ার জন্য, হরিমতি ওই আমের যে বাকল আর আটির অবশিষ্ট যে অংশ চুকলাটা, এটা তিনি ফেলে দিলেন। দূর থেকে কালিদাস এই দৃশ্য দেখলেন, দেখে নীরবে নিবৃতে এক পা দুপা করে এগিয়ে এলেন, এসে ওই উচ্ছিষ্টটা নিজের হাতে তুলে নিলেন, প্রণাম দিলেন। প্রণাম দিয়ে ওই উচ্ছিষ্টটা তিনি গ্রহণ করছেন। যে আমের বড়াটা গ্রহণ করেছেন জরু ঠাকুর, এই বড়াটাই তিনি মুখে দিলেন। সঙ্গে সঙ্গে তার সর্বঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। পরম বৈষ্ণব, শুদ্ধ সাত্ত্বিক বৈষ্ণবের যদি কেউ অধরামৃত গ্রহণ করে, তার প্রেম লাভ হয়ে যায়। ওই কালিদাসের আসলো, প্রেম আসলো, ভক্তি আসলো, দুটো বাহু তুলে কালিদাস হরি বল বলে নাচতে শুরু করলো। প্রেমানন্দে হরিবল। ঝরু ঠাকুর হরিমতিকে বলছে, হরিমতি ওই জায়গায় কে হরিবল বলে নাচছে, নৃত্য করছে কে, বের হয়ে দেখো। হরিমতি ঘর থেকে বের হয়ে দেখলেন, আহা এ তো কালিদাস। কালিদাস তো বিদায় নিয়ে চলে গেলেন। দেখলেন হাতের মাঝে ওই আমের আটিটা, অবশিষ্ট অংশটা আছে, তিনি হরিবল বলে নাচতে শুরু করলেন। জরু ঠাকুর দেখলেন এ তার অধরামৃত অবশিষ্ট অংশ কালিদাস গ্রহণ করছেন। ওই অবশিষ্ট অংশ গ্রহণ করে কালিদাস ভাবে বিভোর হয়ে নাচতে শুরু করলেন। এই হলো জীবনে পরম প্রাপ্তি। এই যে আনন্দ বাজার বসলো, যেখানে প্রসাদ হবে, মনে রাখবে এগুলো নিজের হাতে পরিষ্কার করবে, সেই পরম সৌভাগ্যবান যেই কার্যটা করবে। ওই যে আঙ্গিনা, শিবাস আঙ্গিনা সাজালেন, এই আঙ্গিনার ভেতরে কখনো চা খাবেন না, পান খাবেন না, বাচ্চাদেরকে চিপস খাওয়াবেন না, ছানাচুর খাওয়াবেন না, সব শিবাস আঙ্গিনা বৃন্দাবনের বাহিরে অনেক দূরে, আশেপাশে কোনো আমিষ দোকানদারকে বসতে দেবেন না। এটা যজ্ঞ, ভক্তি যজ্ঞ অনুষ্ঠান। যে ছানাচুর পেঁয়াজ দিয়ে বিক্রি করছে, ডিম বিক্রি করছে, কিংবা কোনো জায়গায় দেখা যায় কমিটি চেয়ারে বসে চা খাচ্ছে, না, হবে না, উচিত নয়। এটা শ্রীবাস আঙ্গিনা, এই আঙ্গিনার পবিত্রতা রক্ষা করতে হবে। ওই আঙ্গিনায় মদের বোতল চাপাল রেখে অপবিত্র করেছিল আঙ্গিনা, পাটার মাথা রেখে অপবিত্র করেছিল, 7 দিনের মাঝে তার শরীরে কুষ্ঠ হয়েছিল। এটা বৃন্দাবন। এই কাজগুলো যে করেছে শ্রেষ্ঠ। দুঃখীকে বললেন, তুমি প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে জল আনলে,
কাজেই তুমি তো শুধু দুঃখী নয়, আজ থেকে তুমি চির সুখী। তোমার জন্য আমি ওই অন্তিমে ভবের ঘাটে দাঁড়িয়ে থাকবো, হাতে বইটাটা নিয়ে নৌকা ভিড়িয়ে রাখবো, ওই নৌকায় তোমাকে তুলে নেওয়ার জন্য। কারণ তুমি প্রেম সম্পদের অধিকারী, ভক্তি সম্পদের অধিকারী। কৃষ্ণ প্রেম সম্পদ যার আছে, মায়া তাকে গ্রাস করতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথায় কৃষ্ণ তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? গোবিন্দ নারদকে মায়ার স্বরূপ জানানোর জন্য মায়া শঙ্করের গৃহে অতিথি হওয়ার জন্য বলেন। মায়া শঙ্করের দিকে তার গৃহের অভিমুখে নারদ ছুটছেন। কোথায় যাবেন? মায়া শঙ্করের গৃহে। মায়া শঙ্কর, আচ্ছা বলুন তো, শঙ্কর কারো নাম হতে পারে, কিন্তু মায়া শঙ্করও কি নাম হতে পারে? মায়া শঙ্কর কেন? মনে করুন কোন গ্রামে অমল নামে দুজন ব্যক্তি আছেন, এসে বলছেন, আচ্ছা অমল যে, ওনার বাড়িটা কোন দিকে গো? এখন একজন লোক খুবই কৃপণ, ভগবানের জন্য অর্থ ব্যয় করে না, সাধুদেরকে পছন্দ করে না মনে করুন। আরেকজন খুবই দানশীল, ভগবানের প্রতি অনুরাগ। গ্রামের লোকজন বলছে, কোন অমল গো? দানশীল অমল না কৃপণ অমল? তার মানে দেখুন নামটা অমল, কিন্তু এই যে বিশেষণ এগুলো কোথা থেকে লাগলো? আচরণ অনুযায়ী। তাহলে ওর নাম হলো শঙ্কর। তাহলে মায়া শঙ্কর গোবিন্দ কেন বললেন? তার কারণ হলো ও এতটাই মায়ার দাস, এই জন্য শঙ্করের পূর্বে মায়া বিশেষণটা লাগলো। আমরা জগতে সবাই মায়ার দাস। মায়া ত্রিগুণাত্মিকা শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ত্রিশূল, তিনটা শূল মায়ের হাতে, মায়া দেবী দুর্গার হাতে ত্রিশূল আছে কিনা? ত্রিশূল মানে ত্রি মানে তিন, শূল মানে যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটা শূল, তিনটা যন্ত্রণার শূল ভেতরে প্রবেশ করবেন মায়া দেবী। কৃষ্ণ বলি সেই জীব ভুক বাঞ্ছা করে মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে মায়া দেবী শূল দ্বারা বিদ্ধ করবেন এই বুকের মাঝে। কাকে? যারা মায়ায় আবর্তিত, মায়ার দ্বারা অপহৃত। গোবিন্দ বলছেন সপ্তম অধ্যায়ে, 4 প্রকার ব্যক্তি আমায় পাবে না অর্জুন। তন্মধ্যে একজন হলো মায়ার দাস, যারা মায়ার দ্বারা অপহৃত, যারা নমাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরা ধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। শোনো অর্জুন, যদি অত্যন্ত দুরাচারী ব্যক্তিও আমার চরণে শরণাগত হয়, সেও আমায় প্রাপ্ত হবে। কিন্তু যে মায়ার দ্বারা অপহৃত, মায়ার চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সংসার নিজের বলে দাবি করছে, পুত্র কন্যা স্ত্রীগণকে নিজের বলে দাবি করছে, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার ব্যবসা সব আমার আমার, এরকম আহাজারি যাদের মায়ার দ্বারা অপহৃত, যারা, ওরা কোনোদিন আমায় প্রাপ্ত হবে না। অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য বাক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা 30 বললেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণাগত হয়, আমি তাকেও কৃপা করে সাধু বানিয়ে দেই। কিন্তু মায়ার দ্বারা অপহৃত যে, সে কোনোদিন আমায় পায় না। মায়ার দ্বারা অপহৃত যারা, 70 বছরের এক দাদু অনলাইনে পাঠ শুনেন। আমার এক জায়গায় পাঠে গিয়েছি, তিনি অনলাইনে পাঠ শুনে তিনি শুনতে এলেন, আপনার পাঠ অনলাইনে শুনি, কান্না করি, আপনার দেখা আমার হৃদয়ে কত ইচ্ছে। আমি বললাম, থাকুন, 7 দিন পাঠ হবে, থাকুন, প্রসাদ পাবেন, আমাদের সঙ্গে আরতি দর্শন করবেন। 2 দিন থেকেই 3য় দিনের দিন এসে প্রণাম দিয়ে বলছে, বাবা বিদায় দিন, বাড়ি যাব। আমি বললাম, কেন? আরো তো 5 দিন বাকি। বলছে, রাত্রে ঘুম হয় না, নাতিটাকে ছাড়া ঘুমাতে পারি না। 70 বছর বয়সে নাতি ছাড়া যদি ঘুম না আসে, ওই মায়া যদি নাতির প্রতি থাকে, জীবনে কোনোদিন গোবিন্দ কৃপা হবে না।
পাটে বসে যদি মায়াটা স্যান্ডেলের প্রতি তাকে, জুতো কেউ নিয়ে যায় কিনা? কৃপা হবে না। জুতো বাড়িতে রেখে আসুন, যেন জুতোর প্রতি মায়াটা না থাকে। মায়া অপরিত্যাজ্ঞানা আসুরম ভবমাশ্রিতাম। ওই মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়ে গেছে, দায়িত্বের মায়া, কর্তব্যের মায়া, জীবনে কোনোদিন ওই মায়ার কবল থেকে বের হতে পারবে না মা। দায়িত্ব কর্তব্য মরার আগেও শেষ হবে না। দায়িত্ব কর্তব্যের বোঝা একবার যে মস্তকে গ্রহণ করেছে, মরার আগে ওই বোঝার নামবে না। তাই নারদকে উদ্দেশ্য করে জগৎ সংসারী মানুষকে ভগবান শিক্ষা দিচ্ছেন। মায়া শঙ্করের বাড়িতে নারদকে পাঠাচ্ছেন, আর কেউ নয়। আমাদের প্রত্যেক সংসারে মায়ার দাস যারা, ওরাই মায়া শঙ্কর। ওদের বাড়িতে নারদ রূপী পরম বৈষ্ণব আসবেন। আসার পর সেই মায়া শঙ্কর চরিত্রকে দিয়ে গোবিন্দ নারদের সমন্বয়ে গটিয়ে জগৎকে কি শিক্ষা দেবেন, আজ সময় আমাদেরকে আর অবকাশ দিচ্ছে না। শুনতে হবে এই লীলা আগামীকাল ঠিক রাত 8টার পূর্বে।